আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যেই সমস্ত নবীগণকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন, সমস্ত নবীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন। চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। হয়তো কোনো মানুষ চিন্তা করতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের উপরেই শুধুমাত্র কেবলমাত্র রোজাকে ফরজ করেছেন, বিষয়টা এমন না। অনেক মানুষ চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রোজাকে ফরজ করছেন, এটা একটা আলাদা কষ্ট হয়ে যায়। ও ভাই, শুধুমাত্র আমাদের কি আল্লাহ রাব্বুল আলামিন রোজা দেন নাই, বরং আমাদের পূর্বে যেই সমস্ত নবী, যেই সমস্ত উম্মতেরা অতিবাহিত হয়ে গেছেন, সমস্ত নবী এবং সমস্ত উম্মতদের উপরেও আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছিলেন। ভাইরা আমার, এই রমজান মাস আসার পরে রমজান মাসের চাঁদ যেই সময় উঠে, যেই সময় রমজান মাসের চাঁদ প্রকাশ পায়, রমজান মাসের চাঁদ উঠার সাথে সাথে আরশের নিচ থেকে একটা বাতাস আছে, একটা বাতাস বের হয়ে আসে, স্নিগ্ধ বাতাস। এই বাতাস বের হওয়ার কারণে জান্নাতের গাছগুলা নাচতে থাকে। এই বাতাস বের হওয়ার কারণে জান্নাতের দরজাগুলা কেঁপে ওঠে। একটা শব্দ আসে, এমন একটা শব্দ আসে, মধুর একটা শব্দ আসে, যেই শব্দ কেউ কোনদিন শুনে নাই। এত মধুর একটা শব্দ রমজানের চাঁদ ওঠার পরে এমন একটা মধুর শব্দ বের হয়, যেই শব্দটা শুনে জান্নাতের হুররা, জান্নাতের হুরগণ জান্নাত থেকে বের হয়ে জান্নাতের কিনারার মধ্যে এসে অবস্থান করেন আর বলতে থাকেন, এটা কিসের শব্দ, এত মধুর শব্দ, এত মজার শব্দ, এটা কোথা থেকে আসে? হুররা জান্নাতের প্রধান প্রহরী রেজওয়ানকে উদ্দেশ্য করে বলে যে এমন কোন কেউ কি আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সংবাদ দিবে, আমাদের বিবাহের সংবাদ দিবে, বিবাহের প্রস্তাব দিবে, এমন কোন বান্দা কি আছে দুনিয়ার মধ্যে, বা এমন কোন মানুষ কি আছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে ওই ব্যক্তিটাকে হুরেরা বিবাহ করতে চায়? ভাইরা আমার, হুরগণ রিজওয়ানকে বলে, এটা কিসের শব্দ, এত মজার শব্দ, এটা কোথা থেকে আসে? রিজওয়ান বলে, আজ রমাদানের প্রথম চাঁদ উঠেছে, যেই চাঁদ উঠার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আরশের নিচ থেকে একটা স্নিগ্ধ বাতাস বের হয়েছে। আর এই বাতাস বের হওয়ার কারণে জান্নাতের গাছগুলা নাচতে থাকে, জান্নাতের দরজাগুলা কেঁপে উঠে, হুরেরা পাগল হয়ে যায় যে এই মুবারক রাত, এই মুবারক রোজা, এই মুবারক সিয়াম কাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। হুরেরা চিন্তায় মগ্ন হয়ে যান। জান্নাতের প্রধান প্রহরী রেজওয়ানকে উদ্দেশ্য করে বলা হয় যে আজ কিসের রাত? রেজওয়ান ডেকে বলে, আজ রমাদানের প্রথম চাঁদ উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রধান প্রহরীকে ডাক দিয়ে বলেন, রেজওয়ানকে বলেন, রেজওয়ান জান্নাতের সমস্ত দরজাগুলা খুলে দাও, জান্নাতের সমস্ত দরজাগুলা খুলে দাও,
রেজওয়ান বলে, ইয়া আল্লাহ ইয়া রহমান, আজকে এটা কেমন রাত আসছে, আজকে কিসের চাঁদ উঠেছে? যেই চাঁদ উঠার কারণে, যেই রাত আসার কারণে জান্নাতের দরজাগুলাকে খুলে দেওয়ার নির্দেশ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রেজওয়ানকে বলেন, আজকে রমাদানের প্রথম চাঁদ উঠেছে, আজকে রমাদানের প্রথম চাঁদ উঠেছে, এজন্যই তোমাকে নির্দেশ করেছি জান্নাতের দরজাগুলা খুলে দেওয়ার জন্য। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের প্রথম অর্থাৎ জাহান্নামের প্রধান প্রহরী মালিককে ডাক দিয়ে বলেন, মালিক, ও মালিক, জাহান্নামের সমস্ত দরজাগুলা বন্ধ করে দাও। আজকে যে চাঁদ উঠেছে সেই চাঁদ কোনো সাধারণ কোনো চাঁদ নয়। আজকে যে চাঁদ উঠেছে, আজকের রাত্রিতে যে চাঁদ উঠেছে সেটা হলো রমাদান মাসের চাঁদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের কাফেররা তায়েফের ময়দানে কষ্ট দিয়েছে পাথরের আঘাত দেওয়ার কারণে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে রক্ত বের হয়েছে, রক্ত প্রবাহমান হয়েছে। রক্ত বের হওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক ভরপুর হয়ে গেছে রক্ত দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, ও জিবরাইল, যাও আমার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা যে আঘাত করেছে, যে পরিমাণে পাথর মেরেছে, আমার আর কি হয় না, আমার আর সহ্য হচ্ছে না। আমার কলিজা টুকরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাথর আঘাত করেছে। যাও জিবরাইল, যাও, আমার নবী যদি অনুমতি দেয় আমি ওই সমস্ত মানুষদেরকে পাহাড়ের চিপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দেব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তরে বললেন, না, এই সমস্ত মানুষ আমাকে চিনে না। আজকে যদি এই সমস্ত মানুষ আমাকে চিনতো, আমার পরিচয় তাদের কাছে থাকতো, তাহলে তারা আমাকে এভাবে ব্যাপকভাবে আঘাত করত। ভাইরা আমার, চিন্তা করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি পরিমাণে আঘাত করার পরেও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি চাইলেন এই সমস্ত মানুষদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অনুমতি দেন নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছেন, এই সমস্ত মানুষ আমার পরিচয় লাভ করতে পারে নাই, এই সমস্ত মানুষ আমাকে চিনতে পারে নাই, যার কারণে তারা আমাকে ব্যাপকভাবে কি করেছে, আঘাত করেছে। আমি এই কথাটার দ্বারা যে জিনিসটা বুঝাইতে চাইছি, এই রমাদান মাসের চাঁদ উঠার পরে যে রোজা আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে প্রেরণ করেছেন, আমাদের কাছে পাঠিয়েছেন। এই রমজান মাস পাওয়ার পরে সিয়াম সাধনা করে, কোরআন পাঠ করে যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করতে না পারে, যদি কোনো মানুষ জান্নাত উপার্জন করতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে যেই সময় পাঠানো হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলেছেন, এই সমস্ত মানুষ আমাকে চিনতে পারে নাই, সুতরাং তাদেরকে বদদুয়া দেওয়া যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার যেই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেই সমস্ত মানুষ রমাদান মাস পাওয়ার পরে, যেই সমস্ত মানুষ রমজান মাস পাওয়ার পরে
রোজা রেখে কোরআন তেলাওয়াত করে তওবা ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, যেই সমস্ত মানুষ রোজা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত অর্জন করতে পারে নাই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওই সমস্ত মানুষ ধ্বংস হোক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন আমিন। চিন্তা করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে কি পরিমাণে আঘাত করা হয়েছিল, কি পরিমাণে ব্যাপকভাবে আঘাত করা হয়েছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দণ্ডায়মান হয়ে থাকার শক্তি হারিয়ে ফেলেছেন। দুনিয়ার জমিনের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া দেওয়ার জন্য বা তাদেরকে ধ্বংস করার কথা বললে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, এই সমস্ত মানুষ বুঝে নাই, তাদের কাছে আমার পরিচয় নাই, তারা আমাকে চিনে না, সুতরাং তাদেরকে কি করা যাবে না, ধ্বংস করা যাবে না। কিন্তু রোজার মাস অর্থাৎ রমজান মাস আসার পরে যদি কোনো মানুষ রোজা দ্বারা, কোরআন তেলাওয়াতের দ্বারা, তওবা দ্বারা, ইস্তেগফারের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কি করতে পারে না, সন্তুষ্টি অর্জন করতে পারে না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া দেওয়ার সাথে সাথে কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আমিন বলে দিয়েছেন। এর দ্বারা কি বুঝাইলেন, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের কষ্টটা তেমন কষ্ট না, তার উম্মত, শ্রেষ্ঠ উম্মত রমাদান মাস পাওয়ার পরে যদি কি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে না পারে, জান্নাত অর্জন করতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দেওয়ার পরেও যদি কোনো বান্দা, কোনো বান্দি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উম্মত যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বদদুয়া করেছেন। ভাইরা আমার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, মান সামা রমাদান, যে রমজান মাসের কি পাইল, রমজান মাস পাইল, রমজান মাসের রোজাগুলা ইমানের সাথে রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনে সমস্ত গুনাহগুলা মাফ করে দিবে। এই হাদিসের মধ্যে কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানকে উল্লেখ করেছেন। এখন আমাদেরকে দেখতে হবে আমাদের ঈমান আছে কিনা। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে 7টা গুণ, এই 7টা গুণ যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা ঈমানদার। আর এই 7টা গুণের কোনো একটা গুণের মধ্যে যদি আমাদের ত্রুটি থাকে, শক থাকে, সন্দেহ থাকে, তাহলে কিন্তু আমরা কিনা ঈমানদার না। যদি আমরা ঈমানদার না হই আর রোজা রাখি, সিয়াম পালন করি, কোরআন তেলাওয়াত করি, তাহলে কিন্তু আমাদের পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। এটা হচ্ছে পরকালের ফায়দা। দুনিয়ার ফায়দা কি, দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা অথবা বান্দি রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে, একজন গবেষক তার গবেষণার মধ্যে পাইছেন যদি কোনো দুনিয়ার কোনো মানুষ রোজা রাখে তাহলে সে কি হবে, ভাইরাস মুক্ত থাকবে, তাকে কোনো ভাইরাসে নাগাল পাবে না, সে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে হবে না। এই গবেষক গবেষণা করতে গিয়া 40টা ইঁদুর ক্রয় করেছে। 40টা ইঁদুর ক্রয় করে 20টাকে একদিকে রাখছে আর 20টাকে অন্যদিকে রাখছে। 20টার মধ্যে ক্যান্সারের ইনজেকশন মারছে আর 20টাকে ইনজেকশন মুক্ত রাখছে। তার উদ্দেশ্য হলো যে মুসলমানরা যে রোজা রাখে, মুসলমানদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোজা রাখেন, এই রোজা রাখার মধ্যে ফায়দাটা কি, দুনিয়াবি ফায়দা কি, এটা পরীক্ষা করার জন্য সে বাজার থেকে 40টা ইঁদুর ক্রয় করেছে। 20টাকে ক্যান্সারের ইনজেকশন মারছে আর 20টাকে ইনজেকশন মুক্ত রাখছে। 30 দিন 40 দিন পরে দেখা গেছে যেই 20টাকে
ক্যান্সারের ইনজেকশন মারা হয়েছিল, ওই 20টা ইঁদুর বেঁচে গেছে। আর যেই 20টা ইঁদুরকে কোনো ইনজেকশন মারা হয় নাই, তারা মারা গেছে। এখন ব্যক্তি চিন্তা করলো, হাইরে এই 20টা ইঁদুরকে আমি ক্যান্সারের ইনজেকশন মারলাম আর 20টাকে মুক্ত রাখলাম, 20টা মারা গেল, 20টা থেকে গেল, কারণ কি? চিন্তা করে দেখা গেল তার পাশের আরেক গবেষক, এই গবেষকটাকে কাজে লাগাবার জন্য 20টাকে সে শেষ রাত্রিতে খাবার খাওয়াইতো আর মাগরিবের সময়ে খাবার খাওয়াতো, 2 বেলা তাদেরকে খাদ্য দিত, আর 20টাকে 3 বেলা খাবার খাওয়াইতো, সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা। যেই 20টাকে 2 বেলা খাবার খাওয়াইতো, সকালবেলা সুবহে সাদিকের সময় আর মাগরিবের সময়ে, ওই 20টা ইঁদুর বেঁচে গেছে। আর যেই 20টা ইঁদুরকে 3 বেলা খাবার খাওয়ানো হতো, ওই 20টা ইঁদুর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। গবেষক চিন্তা করে পাইলেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এই জন্যই রোজা রাখে। তাদের আকীদা অনুযায়ী রোজা রাখলে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন আর পেছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। এটা তো পরকালের ফায়দা। আর আমরা বেঈমান হয়ে, ইহুদি হয়ে আমরা যে পরীক্ষা করলাম, পরীক্ষার মধ্যে পাইলাম দুনিয়াবি কি ফায়দা। ওই গবেষক সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে সিয়ামকে ফরজ করেছেন, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দিয়েছেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যতটুকু সম্ভব আমরা রোজা রাখি। দিনের শুরুতে এবং রাত্রিবেলা কম সময় হলেও আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটাকে তেলাওয়াত করার চেষ্টা করি আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা মাঙ্গি, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আমাদের মুর্দেগান যারা আছেন সবাইকে ক্ষমা করে দেন। আমিন।